মোদি হটাও দেশ বাঁচাও স্লোগানে আবারও মুখরিত আগরতলা পোস্ট অফিস চৌমুহনী। সোমবার বেলা 12টায় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে পোস্ট অফিস স্থিত কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। আর সেই মিছিল থেকে মোদি হটাও দেশ বাঁচাও স্লোগান তুললেন কংগ্রেসের নেতৃত্বরা। মূলত সদ্য জাতীয় কংগ্রেসের বৈধ অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এদিন এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় নেতাজি চৌমুহনী স্থিত আয়কর ভবনের সামনে। আয়কর বিভাগ তথা ইনকাম ট্যাক্স অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়ে আজ কংগ্রেসের 5 জন প্রতিনিধি উক্ত সমস্যার কথা তুলে ধরেন। এদিনের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করে বলেন, মোদী সরকারের রাজনৈতিক বদ উদ্দেশ্য চরিতার্থ করতেই আইটি ডিপার্টমেন্ট দ্বারা জাতীয় কংগ্রেসের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ষড়যন্ত্র হয়েছে। লোকসভার প্রাক মুহূর্তে কংগ্রেসের বৈধ অ্যাকাউন্ট ফ্রিজ করে জাতীয় কংগ্রেসকে নানাভাবে হেনস্থা করার নোংরা প্রয়াস চালানো হয়েছে। বিরোধী দলগুলিকে কোণঠাসা করে মোদী সরকারের এই ফন্দি। অন্যদিকে দেশে কালো বাজারিদের মুনাফা পাইয়ে দেওয়ার জন্যও মোদীজির নেতৃত্বাধীন সরকার অগণতান্ত্রিক ও অরাজনৈতিক কায়দা অবলম্বন করছে। এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়েই আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আয়কর বিভাগের অধিকর্তার সাথে সাক্ষাৎকারের পর কংগ্রেস নেতৃত্ব জানান, আজকে প্রধানত বিক্ষুব্ধ হচ্ছে যে কংগ্রেস দলের জাতীয় কংগ্রেস দলের সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা দেওয়া হয়েছে। সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে স্বৈরাচারী কায়দায় সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ গোটা দেশেই ধ্বনিত হয়েছে। আমরা মনে করি এটা একটা স্বৈরাচারী পদক্ষেপ এবং এটা করা হয়েছে যখন কেন্দ্রীয় সরকারের অনৈতিক কাজ, মোদিজির যে অর্থনৈতিক কেলেঙ্কারি, নির্বাচনী বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করে সেই টাকা একদিকে যেমন নির্বাচনী প্রচার কার্যে ব্যয় করা হয়, অন্য দিক থেকে বিরোধী দলের এমএলএ এমপিদের বেচা কেনা করার ক্ষেত্রে সেই টাকাকে ব্যবহার করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে গোটা দেশব্যাপী যে জনমত তৈরি হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টের এর বিরুদ্ধে একটা ঐতিহাসিক রায় দিয়েছে, নির্বাচনী বন্ড বাতিলের রায় দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।